দেখো এটা কি বানাইছি দেখছো লাল সবুজের বিজয় নিশাস এমা এটা তুমি কেমনে বানাইলা এরকম পাতা আর স্টিকার দিয়ে করেছি এরকম সুন্দর করে বানাইছি না এটা তো ছবি তুলে বোঝা যাবে না এটা কি হ্যাঁ কিন্তু তুমি এত সুন্দর করে সাজিয়ে গুছিয়েছো এই যে চশমা আর সুন্দর করে সাজানা শীতের দিনে এমনি একটু মানুষ একটু তুমি তো এমনি থাকো না তুমি তাহলে চশমা কে আরে চশমা রোদের জন্য আজকে রোদ উঠছে না রাস্তায় ধুলাবালি সবচেয়ে বড় কথা মাস্ক পরুম আর ধুলাবালি পরে আমি যাইতেছি মূলত নগদের ওই যে তোমার পরে বলছিলাম আমার নগদে একটা টাকা ভুলে একটা নাম্বারে পাঠিয়ে দিয়েছিলাম আমি টাকার অ্যামাউন্টের কথা না বলি হ্যাঁ অনেক টাকা ভুলে আমার যেহেতু আমার একটা মোবাইল ব্যাংকিং এর মানে ফার্মেসি আছে ফার্মেসিতে মোবাইল ব্যাংকিং এর কয়েকটা নগদ বিকাশ রকেট মোটামুটি সব কিছুই আছে ফ্লেক্সিলো থেকে শুরু করে তো সেখানে বড় একটা অ্যামাউন্ট একটা ভুল নাম্বারে চলে গেছিল তো সেই টাকাটা ওইখানে চলে যাওয়ার পরে ওই নাম্বারটা বন্ধ কিন্তু ওই নাম্বারটাতে নগদ খোলা ছিল যদি ওই নাম্বারে নগদ খোলা না থাকতো তাহলে রিটার্ন চলে আসতো এবং টাকাটা যাইতোই না ঠিক আছে টাকাটা ক্যাশ ইন হইতো না তো যখন ওই নাম্বারটা বন্ধ দীর্ঘদিন যাবত বন্ধ তো আমি আমাদের যে ডিস্ট্রিবিউশন হাউস লোকাল ডিস্ট্রিবিউশন হাউস তো এখানকার যে আমাদের ডিএসও এবং সুপারভাইজারের সাথে যোগাযোগ করি তো তাদের সাথে যোগাযোগ করার পর তো তারা বলে যে আপনি আপনার লোকাল থানায় একটা জিডি করেন অনেক টাকার বিষয় এবং টাকাটা ফেরত পাওয়া যাবে কিনা আমাকে ওরা কোনো গ্যারান্টি দেয় নাই আমাকে এখনো কোনো গ্যারান্টি নেই ওরা আমারে বলছে জাস্ট যে আপনি জিডি করেন তো আমি সাথে সাথে ওই দিনই আমাদের কালিয়াকোট থানায় গিয়ে একটা জিডি করি মানে আমি কোন নাম্বারে টাকাটা পাঠাইতে চাইছিলাম এবং কোন নাম্বারে পাঠাইছি এবং সেই ট্রানজ্যাকশন নাম্বার আমার কোন নাম্বার থেকে পাঠাইছি এবং অ্যামাউন্ট সময় টময় মোটামুটি সব কিছু উল্লেখ করে একটা জিডি করে আসি এটা হচ্ছে আজ থেকে আরো প্রায় 3 মাস আগের কথা এবং ওরা আমাকে বলে যে এটা মূলত এরকম টাকা পায় না মানুষ 1% পায় তো আমি তার ভাগ্যের বিষয় কারণ এর মধ্যে যদি সিমটা অন হয়ে যায় তাহলে টাকাটা নিয়ে নিবে তো যাই হোক আজকে 3 মাস পর আমাকে আমাদের নগদ যে ডিস্ট্রিবিউশন হাউস তো সেই ডিস্ট্রিবিউশন হাউস থেকে ফোন করছে যে একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং এই যে 1 কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং 1 কপি ছবি নিয়ে আমাকে যাইতে বলছে বিকেল 4টা টাকা যে আজকে দিবে সেটা কিন্তু বলে নাই বলছে আরে ভাই দিতেও তো পারে কারণ যেহেতু এটা নিয়ে যেহেতু 3 মাস পরে আজকে যাইতে বলছে আমাকে সুপারভাইজার ফোন দিছে সুপারভাইজারে মানে শিওর বলতে পারে না কি ওর বস নাকি ওরে বলছে যে আসতে বলেন তো যাচ্ছি সবাই দোয়া করেন টাকাটা যদি পাই তো যদি টাকাটা পাওয়া যায় অবশ্যই আপনাদেরকে জানাবো তবে এই টাকাটা যারা এই ধরনের মোবাইল ব্যাংকিং এজেন্টের ব্যবসা করেন আমি টাকাটা পাইলে অবশ্যই জানাবো এবং তাদের জন্য মোটামুটি এটা একটা উপকারী বার্তা হবে হ্যাঁ অবশ্যই তো ঠিক আছে রওনা দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন